ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন আক্রান্ত হওয়ার পর সেখানকার কার্যক্রম বন্ধ করে দিয়েছে বাংলাদেশ। আগরতলায় সহকারী হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে জানায়, নিরাপত্তাহীনতাজনিত অবস্থার প্রেক্ষাপটে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সহকারী হাইকমিশনারের সব ধরনের ভিসা ও কনসুলার সেবা কার্যক্রম বন্ধ রয়েছে। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সংঘর্ষ সমিতি সহ কয়েকটি সংগঠনের সমর্থকেরা গত সোমবার সহকারী হাইকমিশন প্রাঙ্গণে ঢুকে হামলা চালিয়েছিল। এ সময় তারা বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা করে। এই ঘটনার প্রতিবাদে ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করেছে। এ সময় আগরতলার ঘটনায় বাংলাদেশ তীব্র ক্ষোভ প্রকাশ করে তার হাতে একটি প্রতিবাদপত্র তুলে দেয়। আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার ঘটনায় পুলিশের ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে ত্রিপুরা রাজ্য পুলিশ। বদলি করা হয়েছে জ্যেষ্ঠ এক পুলিশ কর্মকর্তাকে। ভাঙচুরের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ৭ জনকে। ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর থেকে বাংলাদেশ ভারত সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। ওদিনই হাসিনা ভারতে পালিয়ে যান। ভারতের অভিযোগ, রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশি হিন্দুদের উপর নির্যাতন চলছে। এই পরিস্থিতিতে কয়েকদিন ধরে ভারতের কলকাতা সহ বিভিন্ন স্থানে বাংলাদেশ বিরোধী প্রচারণা ও বিক্ষোভের মধ্যে সোমবার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা হয়। ভারতের বিভিন্ন স্থানে বাংলাদেশ বিরোধী বিক্ষোভ হয়েছে, আর আগরতলায় সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে ঢাকা ও ঢাকার বাইরে বিক্ষোভ হয়েছে। বাংলাদেশে ঢাকায় ভারতের হাইকমিশন সহ দেশটির বিভিন্ন মিশনের আশেপাশে নিরাপত্তা বাড়ানো হয়েছে। সংখ্যালঘু ইস্যু নিয়ে বাংলাদেশ বলে আসছে দেশের পরিস্থিতি নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি গোষ্ঠী। আগরতলার বাংলাদেশ মিশনে হামলার প্রতিবাদ জানাতে ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব এম রিয়াজ হামিদুল্লাহ তলব করেন। সোমবার রাতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যে প্রতিবাদপত্র পাঠানো হয়েছিল সেটি হাই কমিশনারের হাতে দেওয়া হয়। সামগ্রিকভাবে এটা জানানো হয়েছে যে দুদেশের মধ্যে সম্পর্কের প্রাতিষ্ঠানিক একটি রূপ আছে, আবার ত্রিপুরা সহ সীমান্তবর্তী রাজ্যগুলোর সঙ্গে সম্পর্ক বেশ ঘনিষ্ঠ। তাই সম্পর্ককে স্বাভাবিক করে এগিয়ে নেওয়ার স্বার্থে আগরতলা, কলকাতা, মুম্বাই সহ ভারতের বিভিন্ন স্থানের বাংলাদেশ মিশনগুলোকে ঘিরে যেসব অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটছে সেগুলো যেন পুনরাবৃত্তি না হয়। পাশাপাশি ভারতে বাংলাদেশের মিশনগুলোতে যেন কার্যকরভাবে যথেষ্ট নিরাপত্তা নিশ্চিত করা হয়। ভারতীয় হাইকমিশনার এ সময় ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিবকে জানিয়েছে, আগরতলার অনাকাঙ্ক্ষিত ঘটনার পর বেশ কয়েকজনকে আটক, নিরাপত্তা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। মিশনকে ঘিরে নিরাপত্তা বাড়ানো হয়েছে শুধু ত্রিপুরায় নয়, দিল্লি, কলকাতা, মুম্বাই সহ ভারতের বিভিন্ন স্থানের বাংলাদেশ মিশনগুলোকে ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। গত ৫ বছরের মধ্যে ভারতের কোন হাই কমিশনারকে এই প্রথম মন্ত্রণালয়ে তলব করা হলো। এর আগে ২০১৯ সালে ঢাকায় তখনকার হাই কমিশনার রিভা দাস গাঙ্গুলিকে তলব করেছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের তখনকার মহাপরিচালক আন্দালিব ইলিয়াস। তখন আসামের গুয়াহাটিতে বাংলাদেশের সহকারী হাই কমিশনার শাহ তানভীর মনসুরের গাড়িতে হামলার প্রতিবাদে ভারতীয় হাই কমিশনারকে তলব করা হয়েছিল। ওই সময় নাগরিকত্ব আইন সংশোধন নিয়ে আন্দোলন চলার সময় একদল বিক্ষোভকারী তানভীর মনসুরের গাড়িতে হামলা চালায়। এদিকে বিশ্ব হিন্দু পরিষদ বুধবার কলকাতায় বাংলাদেশ উপ হাই কমিশনারের কাছে বিক্ষোভের ঘোষণা দিয়েছে। বিক্ষোভটি যাতে বাংলাদেশ উপ হাই কমিশন থেকে বেশ কিছুটা দূরে থামিয়ে দেওয়া হয় সে বিষয়ে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুরোধ জানানো হয়েছে। এছাড়া এরই মধ্যে মিশনের আশেপাশের নিরাপত্তা বাড়ানো হয়েছে। IBTV USA নিউজ ডেস্ক।